একটা ভবিষ্যৎবাণী শুনেন। বাইহাকির 1763 নং হাদিসের বর্ণনায় নবী একটা ভবিষ্যৎবাণী করেন, শুনেন খেয়াল করে। আল্লাহ নবী বলেন, সায়াতি আলান নাসি জামানুন, উম্মত এমন একটা সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা, খেয়াল করেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের কাছে ইসলাম নামটা ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। এমন একটা সময় আসবে যেই সময় মানুষের কাছে কোরআনের লিখিত পাণ্ডুলিপি ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। আচ্ছা, এবার খেয়াল করে বলেন তো, আমরা যারা মুখে মুখে বলি বা আমাদের নেতৃস্থানীয় লোকগুলো বলে ইসলাম মহান, আপনিও জানেন আমিও জানি, এরা কোনোভাবেই জান প্রাণ দিয়া হলো ইসলাম যেন প্রতিষ্ঠিত না হতে পারে রাষ্ট্রে, এটা তারা জান প্রাণ দিয়ে চায়। বলেন তো, এটাই কি সেই সময় নয়? আর এরাই কি সেই মানুষ নয় যাদের কাছে ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু বাকি নাই? বলেন, আপনার বিবেক দিয়ে বলেন। তারপর শুধু তাই নয়, আল্লাহ নবী কি বললেন? কোরআনের পাণ্ডুলিপি ছাড়া এদের কাছে আর কিছুই থাকবে না, কোনো হাকিকত থাকবে না কোরআনের। কার কথা? নবীর কথা। কোন জায়গার হাদিস? বাইহাকির 1763 নং হাদিসের বর্ণনা বলতেছি। আল্লাহ বলেন তো, এটাই কি সেই সময় নয়? এরাই কি সেই সকল মানুষ নয় যারা কোরআন হাতে নিয়ে চুমু খায় 1000 বার, লক্ষ বার, কিন্তু এরা ভুলেও এটা কামনা করে না যে এই কোরআন আমাদের সংবিধান হোক? কথা বলেন না, ঠিক বলছি? ঠিক না বেঠিক? বলেন তো, এদের কাছে কোরআনের পাণ্ডুলিপি ছাড়া রসুল যে কথা বলছেন আর কোনো কিছু বাকি আছে? এটাই কি সেই সময় নয়? এরাই কি সেই সকল মানুষ নয়?